ফেলাতে আল্লাহ আমাদের সহায় থাকলে ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। আপনারা ভয় করবেন না ভাই। আমরা যদি মনে করি সামনে অনেক বিপদ, কিন্তু সেটা বিপদ না। সামনে কাছে আগান, দেখেন বিপদ কেটে যাবে। আল্লাহ কিন্তু সামনে দেখায় তোমাদের সামনে অনেক বড় নদী আছে, নদী পার করে ওপারে যাব, কিভাবে যাওয়া, কিন্তু কাছে যেয়ে দেখো আসলে বড় না। বাংলাদেশ জামাত ইসলামী কখনোই কারো কাছে মাথা নত করে নাই, ইনশাআল্লাহ সামনেও করবে না। আর আমি আসলে কাজ করেছিলাম দীর্ঘদিন যাবত। আমার বাড়ি এখানেই। আমার দায়িত্বশীল ভাই কামারুজ্জামান ভাই, আরেকজন ভাই ছিল আকবর ভাই, আরেক ভাই হচ্ছে শহীদুল ভাই। ওনারা তিনজনে কিভাবে কি করছে এখান থেকে আমারে এখানে নিয়ে আসছে। আমি কিন্তু আসার জন্য চিন্তা করি নাই, ওইখান থেকেও আমাকে ছাড়তে চায় নাই। ওইখানে আমি ভালো মর্যাদায় কাজ করেছিলাম, এখানেও আল্লাহ আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। আপনারা কেউ ভয় করবেন না। যদি কেউ কিছু বলে আমার নামটা বলে দিয়েন। কেউ যদি ভয় দেখায় এবং আমাকে সামনে রাখেন, যদি আগে মরি আমি মরবো, তারপর আপনারা মরবেন। আমি কাউকে কখনোই ভয় করে কাজ করি নাই। যখন ওইখানে ছিলাম তখনও না, এখানে আসছি এখনো না। যত বড় নেতাই হোক আমি কাউকে ভয় করে কথা বলি নাই। যখন প্রচুর বিপদ দরপাকড় শুরু হয়েছিল, আমি তখনই বলতাম। তিনটা লোক আমাকে বলেছে, আওয়ামী লীগের জবরদস্তি নেতা বলছিল এই শ্বশুরের ভূতে আমরা পুলিশে ধরাই দিব। ওইখানকার লোক আর কি, ওই শ্বশুরের ভূতে, এই দেশের বাস হচ্ছে হৌরুর ভূত, এই হৌরুর ভূতের পুলিশে ধরাই দিম কালকা। তারপর আমি বলছিলাম, ভাই কি বললেন? হৌরুর ভূত তোমার ধরাই দিমু, তুমি ফুবা, তুমি বেশি সুবিধার মানু না, জামাত করো, করাই দাও মনে। আমি কি জেলে না পাঠাইবেন, জেলতে বাড়িতাম না। যদি মাইরা মরে যাম, যদি বাড়ি যাই আপনার না পাইলে আমি এই প্রতিশোধ আমরা ফোলাফানের ভোট দিয়া, ফোলাফানের ভোট না পাই নাতির ভোট দিয়া আমি প্রতিশোধ নিয়ে আসার। তারপরে কইলো কি কয়, তোমরা তো ফুবা, এক খাল পানি গুলা কইরা একটা ফুবা হয়, এই ফুবা তো তোমরা তোমাদের কিছু কইতে পারি না। কইছি কি আমারে না পারলে আমার ফুতেরে করবো, নাহলে নাতিরাত করে করবো। এ হর ফুতেরা তো জবরদস্তি পোংটা, খালি একটা গালি দিয়া কইছে, গালিটা মুখে নিলাম আর কি। যাই হোক ভাই, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আবার আসছে জাতীয় নির্বাচন, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান এগুলো আসবে। আমারে জামাত ইসলামের পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনীত করেছেন। ইনশাআল্লাহ যদি আমি পাশ করতে পারি, আমাদের অনেক ভাই আছেন অনেক বেকার, তারপরে কাজ নাই, তারপরে চাকরিতে বেতন কম। যদি আমি কাউন্সিলর হতে পারি, যদি আমার হাতে ক্ষমতা আসে, যাই কিছু আসে, ইনশাআল্লাহ আমি সকলকে নিয়ে যাতে স্বাবলম্বী আমার প্রত্যেকটা ভাই হতে পারে সেইভাবে আমি কাজ করব ইনশাআল্লাহ। আমি সবসময় চিন্তাও করি আসলে ওই রকম ক্ষমতা আমার তো নাই ভাই। যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আমি ক্ষমতাটা সম্পূর্ণই প্রয়োগ করব ভালো রাস্তায়, আমার ভাইদের জন্য, যারা অসহায় আছে তাদের পিছনে। এবং আমি মনে মনে এই চিন্তাও করেছি, যদি কাউন্সিলর আমি হতে পারি এবং আমাকে একটা সরকার থেকে একটা ভাতা দিবে বা একটা সম্মাননা দিবে, এটাও আমি আমার গরিব ভাইদের উপর মিলিয়ে দিয়ে দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত দু জায়গায় ভালো রাখেন। এগুলো আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।